মাহবুর রহমান মাহবুর রহমান, পিতা মতিয়া রহমান। দ্বিতীয় নম্বর আসামি হলো ফারজানা আক্তার, স্বামী মাহবুর রহমান। 3 নম্বর আসামি মর্জিনা বেগম, স্বামী মতিয়া রহমান, তার শালা মন, পিতা অজ্ঞাত। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান, পিতা মৃত্যু আব্দুস সামাদ, গ্রাম ধোপাডাঙ্গা, থানা ও জেলা নীলফামারী। আমি আপনাদের মাধ্যমে অভিযোগ জানাইতেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এবং প্রশাসনের সকল ভাইয়ের প্রতি যে আমাদের নীলফামারী থেকে মাহবুব নামে এক লোক 8 ভাইকে প্রবলনা এবং বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে তাদের কাছে 1 কোটি টাকার মতন হাতিয়ে নেয় এবং বলে যে আমি গিরিজে থাকি, তোমরা যদি গিরিজে যাও তাহলে 5 হইতে 6 লাখ টাকা বেতন পাবা। ওই হিসাবে সে 8 জনের কাছে 1 কোটি টাকা নিয়ে নেয়। নেওয়ার পরে সে বলে যে পাকিস্তান যাবেন, পাকিস্তান গেলে সেখানে আমার লোক রিসিভ করবে, পাকিস্তান থেকেই সম্পূর্ণ কাগজপত্র ও বিমানের মাধ্যমে যাইতে পারবেন। কিন্তু 8 জন লোকের মধ্যে 4 জনকে প্রথমে পাঠায় 24 ফেব্রুয়ারি 2025 সাল রাত 11টা 20-এ ফ্লাইট ছিল। ওরা পাকিস্তান পৌঁছার পর ওখানের লোক, ওনার যে মাফিয়া চক্করের যিনি, ওনাদের নিয়ে যায় বাসায়। একদিন বাসায় অপেক্ষা করে। পরের দিনে উনি বলে যে বিমানের টিকিট নাই, তোমাদের ইরান যাইতে হবে। ইরান যাওয়ার উদ্দেশ্যে বলিয়া তাদের আফগানিস্তানের জঙ্গলে নিয়ে যায় নির্যাতিত করে। এমনভাবে নির্যাতিত করে তাদের মাংস এবং শরীরের মধ্যে প্লাস দিয়া বিভিন্ন ধরনের ক্ষত করে আমাদের কাছে ভিডিও পাঠায়। अस्सलाम वालेकुम भाईजान, क्या हाल है? अल्हम्दुलिल्लाह ठीक ठाक है भाईजान। 1 बंदे, 2 बंदे, 3 बंदे, 4 बंदे भाईजान। बलाल अकादमी है, ठीक है? मंगा लिया, मुश्किलात की नहीं है इधर से इंशाल्लाह। खाना माना ये इधर से मैं फ्री देता है, ठीक है? अच्छा, इधर से खास का बेटा है। যে তোমরা যদি তাদের জীবন বাঁচাইতে চাও, তাদের ফ্যামিলিগত থেকে টাকা, মুক্তিপণ টাকা দাবি করে। আমরা আবার প্রশাসনকে যদি জানাই তাদের হত্যা করবে, এই জন্য আমরা কোনো প্রশাসনকে জানাই না। প্রশাসনকে না জানার কারণে আমরা আবার ওনার স্ত্রীর কাছে 4 জনের 40 লক্ষ টাকা রাত 11টার সময় দিয়ে আসি। দেওয়ার পরে ওদের ইরান বর্ডারে নাকি কোথায় রাখছে জানি না, কিভাবে আছে তাও জানি না। নাম হলো একজন জাহাঙ্গীর আলম বাদশাহ, নীলফামারী আল্লাপাড়া, সুফিয়ান নীলফামারী, উমর ফারুক নীলফামারী, আব্দুল মান্নান নীলফামারী। এই 4 জন এখন ইরানে কোথায় আছে তা জানি না। প্রধান আসামি 1 নম্বর মাহবুর রহমান, পিতা মতিয়া রহমান, ওনার স্ত্রী ফারজানা আক্তার, স্বামী মাহবুর রহমান, ওনার মাতা মোসাম্মদ মর্জিনা বেগম, স্বামী মতিয়া রহমান, ওনার শালক মন, পিতা অজ্ঞাত। কিশোরগঞ্জ বাড়ি শুনছি। মাহবুর রহমান প্রধান আসামি। মাহবুর রহমানে এদেরকে আদম ব্যাপারী, আর মাহবুর রহমানের মাধ্যমে এরা বিদেশ গেছে। উনি গ্রিসে ছিল, বিভিন্ন ধরনের প্রবলন দেখাইছে, মানে বিভিন্ন ধরনের কথা বলিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা ফ্যামিলিগত ব্যাপারে সবাই চাই ওনাকে অ্যারেস্ট করি, রিমান্ডে নিলে সব কিছু জানবে। প্রায় আমাদের কাছে ক্ষতিগ্রস্ত সবাই ফ্যামিলিগত
2 কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেছে। কেউ বাড়ি ভিটা বিক্রি করছে, কেউ জমিন বিক্রি করছে। আমি আকুল আবেদন জানাবো ডক্টর ইউনূস সাহেবের কাছে যে ওদের ইরান থেকে যে কোনোভাবে সরকারি খরচে নিয়ে আসা হোক। আসসালামাইকুম ভাই, টাকা টাকা লাগবে নাকি এখন? না না এখন না, এখন টাকা দিয়ে কি করবো? কালকে ব্যাংকে দিয়ে আপনি। কত টাকা? ওই 1 লাখ টাকা। 1 লাখ টাকা নাকি? এখন ওরা কোন জায়গায় আছে এখন? ওরা আছে এখন ইরানে। ইরানে আছে নাকি? তা আপনার সাথে তো আমাদের কন্ট্যাক্ট হয়েছিল, 3 লাখ টাকা দিলে আপনি ওখানে পাঠিয়ে দিবেন কন্ট্যাক্ট হয় না এটা? না 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 না, ওইভাবে কথা নেই। আপনি হয়তো বা সবগুলো কথা শোনেন নাই, বাদশা সবগুলো কথাই জানে। হ্যাঁ। কারণ আপনাদেরকে বাদশা অনেকগুলো কথা লুকাইছে হ্যাঁ, বাইরে যাওয়ার জন্য। তো যাই হোক, সেটা কোনো কথা নয়। ঠিক আছে। তা আপনি পৌঁছান, আপনি আর কত টাকা পাবেন আপনারা? এই ইয়ে যাওয়া পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যাওয়া পর্যন্ত আর টাকা পাওয়া যাবে। এখনো আমার কাছে লেখা আছে, আমার এখন সঠিক মনে হচ্ছে না। না না না, কত মানে আপনার সাথে কন্ট্যাক্ট ছিল আমাদের 11 লাখ টাকা, ঠিক আছে? না না, 12 লাখ। আচ্ছা, 12 লাখ টাকা কন্ট্যাক্ট। মনে করেন যে এর আগে ফ্লাইটের কত করে 4 লাখ টাকা নিয়েছেন, নেন না আপনারা? 3 লাখ আর 1 লাখ, 4 লাখ, 3 লাখ। 5 লাখ, এইটা সহ 6 লাখ টাকা আসবে মনে হচ্ছে। কেন? মনে করেন যে আমি আপনি বুঝাই দিই, আপনি মনে করেন যে আগে নিয়েছেন 3 লাখ, পরে নিয়েছেন 1 লাখ, 4 লাখ। তারপর আবার যাওয়ার সময় বললেন যে টাকা ডলার করে দিতে, ওখানে দেওয়া হয়েছে 2 লাখ। কত হলো? ডলার তো ওদের হিসাব, ডলার তো আমরা নেই নেই। না, না, ডলার তো না। আমরা কেউ নেই নেই, ডলার তো ওরাই নিছে। না না, এটা তো কন্ট্যাক্ট তো ছিল। মনে করেন আপনার 3 লাখ টাকা নেবেন, পঞ্চায়েত দিবেন, এটা তো কন্ট্যাক্ট ছিল। ডলারের টাকা আমরা নেই নেই ভাই, শোনেন আমি বলি, ডলারের টাকা আমরা নেই নেই। ডলারের টাকা ওরাই নিছে, ওরাই খরচ করছে, আমরা নেই নেই। না না না, আপনার তো মনে ডলারের টাকার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। না, 12 লাখ টাকা পরে খরচ আপনারা নেবেন না? মানে ওরা 12 লাখ টাকা তো 12 লাখ টাকার মধ্যে ডলারের টাকা তো আমরা নেই নেই। ডলারের টাকা আমরা নেবো কেন? ডলার তো ওদের কাছেই, ডলার তো আমরা নেই নেই। তা আবার যে কিছুদিন পরে যে আবার 1 লাখ টাকা পাঠালাম, আবার 1 লাখ টাকা পরে এই টাকাটা সেটা বাদশা যে কি জন্য নিছে তা তো বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমি বাংলাদেশে থাকা অবস্থায় 1 লাখ টাকা আপনি পাঠাইছেন, ওই টাকাটা আমি পাচ্ছিলাম। না না, কিছুদিন পরে তো মনে করছেন, আমি বলি আমার কাছে আরও 1 লাখ টাকা চাইছিল, কয়েকদিন আগে 1 লাখ টাকা আমি দিছি, ঠিক আছে? বাচ্চা সেই 1 লাখ টাকা আমি পাচ্ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, 1 লাখ টাকা। তারপর তো যাওয়ার সময় তো 2 লক্ষ টাকা, 2 লাখ টাকা ডলার নিয়ে গেছে। তো 2 লাখ টাকা মনে করো আপনাদের কাছে ওটা ওই কাজে ব্যবহার হয় নাই? হ্যালো 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 হ্যালো, মনে করেন, শুনে আমি বলি, মনে করেন যে ও যাওয়ার সময় 2 লাখ টাকা, তো ওইটা তো ওই কাজেতে ব্যবহার হয়েছে, হয় নাই? না না, ও টাকা যে ব্যক্তিগতভাবে খরচ করছে সেটা তো ও করছে, আমরা তো বলতে পারবো না। কেমন করে? না, মনে করেন যে মনে করেন যা 50 পর্যন্ত, মানে আপনাদের কথা ছিল তো 50 পর্যন্ত আপনারা টাকা নেবেন, ঠিক আছে না? 12 লাখ টাকা। এখন আপনারা মনে করেন খাওয়া দাওয়া সব কিছু আপনাদের নাকি? কারণ না না না, শোনেন, সবগুলো তো আর ওই টাকার উপরে খাওয়া দাওয়ার জন্য তো আর দিতে পারে না কেউ, সেটা বলতেছি না। আমার কথা শোনেন, আমি বলি আপনাকে, বলেন। সোজা কথা বলি। হ্যাঁ। আপনি এই টাকাটা দেবেন, এরপরে আর কোনো টাকা আপনার লাগবে না, ও জায়গা মতো না পৌঁছা পর্যন্ত। কারণ এটা একটা সিক্রেট জায়গার মধ্যে আছে দেখিয়ে টাকাটা দেওয়া লাগতেছে। এরপরে আর দেওয়া লাগবে না। আপনি টাকাটা কালকে অ্যাকাউন্টে দিয়ে, সমস্যা নাই কোনো, মানে অন্য কোনো প্রবলেমের নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, 1 লাখ টাকা শুনেন, 1 লাখ টাকা আপনি কালকে তাহলে লোক পাঠান, আমি কালকে 1 লাখ টাকা আপনাকে দেবো। আমি কিন্তু তার ব্যাংকে টাকা দেবো না। আপনি না না, আমি আর ছিল না। আপনি যদি এখন এই 1 লাখ টাকা নিতে হয়, আপনার বাড়ি এলে বা আপনার মাকে পাঠিয়ে দিবেন, আমি টাকা 1 লাখ টাকা আমার কাছে বুঝি পাবে, ও পারপাসে আমি টাকা দেবো আমি। না, ওইভাবে আর টাকা দেবো না। আপনি তাহলে শুনেন, আপনি তো মনে করেন টাকা দিতে তো আমরা বহু টাকা দিছি, ঠিক আছে? এর আগে দিলাম 4 লাখ, ডলার নিয়েছে 2 লাখ, আবার পাঠাইলাম 1 লাখ, আবার ফির ও মনে করেন মা পাঠাইছে 1 লাখ, ঠিক আছে? তো এখন মনে করেন যে আপনার তাহলে কালকে টাকা নিতে গেলে মনে করেন যে আপনি আপনার ওয়াইফকে পাঠাই দেন, ক্যাশ নিয়ে যাবে, কোন পারপাসে টাকা নিয়ে যাবে, তাহলে আমার কাছে লিখিত দিতে হবে যে আমরা বিদেশে পারপাসে এত টাকা নিলাম আর কি, এই 1 লাখ টাকা নিলাম। এখন আর আমরা টাকা দেবো না ওই ডকুমেন্ট ছাড়া। আপনি কালকে পাঠাই দেন, তাহলে আপনার বাড়ি লিখে আমার কাছে এসে টাকা নিয়ে যাবে 1 লাখ, ঠিক আছে? তা আপনার মাকে পাঠাই দেন। না না, সমস্যা না, টাকা দিতে তো আপনি তো বহু টাকা দিয়ে দিচ্ছি এখন পর্যন্ত। আপনার সাথে কথা হচ্ছে তো আপনি আমার দোকানে আসছিলেন। যতগুলো টাকার
টাকার হিসাব দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। শুনেন, আপনারা যত আচ্ছা ঠিক আছে, আপনার অত টাকা পান নাই ভালো কথা, কিন্তু আপনি 50 পরে টাকা নেন। আমি যেমন বাচ্চার না আমি শোনেন, আমি যেমন বাচ্চার মার কাছে শুনছিলাম যে জমি বিক্রি করছে 19 লাখ। এখন আমি টাকা আমার কাছে টাকা আছে 5 লাখ, এবার দিলে 6 লাখ। এখন আপনি যদি আমার 19 লাখের টাকার হিসাব স্যার আমি আপনাকে দিতে পারবো? না আমি তো না শুনুন, আমি বলি ঠিক আছে, আপনাকে আমি কথা বুঝে দিচ্ছি। মনে করেন যে আমার সঙ্গে 4 লাখ টাকা আপনারা নিচ্ছেন, আগে 3 লাখ, পরে বলছেন যে ফ্লাইট লাগবে 1 লাখ টাকা, ঠিক আছে? ও ডলারের জন্য নিল আবার 2 লাখ টাকা। এই ডলারের টাকা তো আপনি আমাকে হিসাব দিতে আমি মানবো না, ডলারের টাকা তো আপনার নেই। তো ভালো কথা, ওটা টাকা তোর কাছে আছে, তোর কাছে বলছে খরচ আছে, রাস্তায় খরচ হচ্ছে, এই টাকাটা দিচ্ছে। হ্যাঁ, ওর কাছে তো টাকা নাই। আচ্ছা ঠিক আছে, এখন কালকে যদি আপনি 1 লাখ টাকা নেন, আমি আর কোনো ব্যাংকের টাকা দেবো না, আপনি লোক পাঠাই দিবেন, ঠিক আছে? আপনার লোক আসি আমার কাছে টাকা নিবে। কোন পারপাসে টাকা নিবে? আপনি এখন আপনার মাকে পাঠান না, ওই না, আপনার নিকট লোক লাগবে, বুঝছেন তো? ওই আপনার ভাইকে পাঠান। নিকট লোক আপনার কাছে কে যাবে? যে আপনার ভাই, আপনাকে আপনার ওয়াইফকে পাঠাবেন। আমার ওয়াইফটা তো নীলফাই থাকলে না আপনি পাবেন। কোথায় আছে উনি? ও তো ঢাকায় আছে, বললাম না যে আমি যখন বিদেশের বাইরে আসি তখন ও ভাইয়ের বাসায় আছে, তখন থেকে ওখানে আছে। ঠিক আছে, না তাহলে আপনি আমাকে পাঠান। ভাই নাই, আপনার মাকে পাঠান। আমি তো একাল গায়। না ঠিক আছে, আপনি আপনার মাকে পাঠান, তাহলে আপনার আমি আমার ছেলে মুখ দেখা আছে, এই বারপর আমি টাকা নিলাম, এখন আর ডকুমেন্টস ছাড়া কোনো টাকা দেবো না। আপনার তো এতদিন টাকা নিতে আছেন, ঠিক আছে? টাকা তো নিতে আছেন আপনারা, ঠিক আছে? আপনার তো টাকা নিতে মনে করেন 10 লাখ টাকা দানাই পানি করে 10 লাখ টাকা শেষ হয়ে গেছে, ঠিক আছে? এখন ওই বুঝতে পারছি। না ঠিক আছে, সমস্যা নাই, আপনারা টাকা না দিবেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওটা নিয়ে আমি মাথা আমার ওটা নিয়ে মাথা কোনো হেডেড নাই। তাহলে ঠিক আছে, আপনারা পাঠাই দেন 50 পরে বলবে আমরা টাকা দিয়ে দেবো, বাকি টাকা, যেই টাকা কন্ট্যাক্ট টাকা, যদি আর ডলার দিয়ে আপনি না দেওয়া, বাকি টাকা আপনারা দিয়ে দেবো, ঠিক আছে? আপনি এখন মনে করেন যে ওই সিস্টেমে আসেন, ঠিক আছে? আপনার টাকা তো আমি দিতে আছি। অন্য কোনো মিডিয়ার কাছে অথবা কোনো প্রশাসনের কাছে জানাইছেন কিনা? আমরা কেন জানাই নেই? ভয়ে জানাই নেই, তাদের মারি ফেলবে না কি ফেলবে, এই জন্য আমরা জানাই নেই। প্রশাসনকে জানান না যে তাদেরকে মেরে ফেলবে? হ্যাঁ, এই ভয়তে জানাই নেই। তারা মাহবুর বলছে যদি তো কোনো প্রশাসনকে জানান তাহলে তাদের ক্ষতি হবে। আটককৃত যারা আছে, হ্যাঁ, ওরা এখন স্পেসিফিক কোন রাষ্ট্রে আছে? এরা বোঝা যায় ইরানে আছে, মানে ইরান থেকে মাঝে মাঝে কল আসে, আমি হিন্দি উর্দু বুঝি, এই ইরানি লোকের সাথে কথা বলি যে ইরানে বন্দি আছে, হ্যাঁ তোমরা রুপিয়া ভেজো, টাকা ভেজো, না হলে तुम लोग को जान से मारी देगा, ऐसे बात बोला। इसीलिए ইরানে আছে, ওরা ইরানে আছে। ওদের সাথে কি আপনার কথা হয়? যারা 4 জন আছে মিডিয়া ওই সন্ত্রাসীরা মাঝে মাঝে ওদের দিয়া কিছু কথা বলায় যে টাকা ভেজো, টাকা পাঠাও, হ্যাঁ, কিন্তু ভালো মন্দ জিজ্ঞেস করলে কিছুই বলে না। এখন কত টাকা দাবি করে? প্রথমে তো 4 জনের কাছে প্রায় 50 লক্ষ টাকা দাবি করছে, ওইটা আমরা দিছি। এখন পর্যন্ত এখন এই 12-14 দিন 15 দিনের মধ্যে এখনো কোনো টাকা চায় নেই। এখন কি অবস্থা আছে আমরা জানি না। এখন বর্তমানে প্রশাসনের কাছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার এখন কি চাওয়া পাওয়া, এবং আপনার গার্ডিয়ানের পক্ষ থেকে, আপনার শ্যালকের পক্ষ থেকে, সকলের 8 জন পক্ষ থেকে? আমি জানি আমরা এই জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব যে মাহবুর রহমান, যিনি এই মানব পাচারকারী চক্রের মূল হোতা, তাকে ধরিয়া রিমান্ডে নিলে সব কিছু জানা যাবে। কিন্তু ওনার স্ত্রী আরও বেশি জড়িত, যতগুলো টাকা হাতাইছে ওনার স্ত্রীর দ্বারা হাতাইছে। রাত 12টা 1টা 2টা কিছু ভয়েস আছে আমাদের কাছে, কিছু ফটোক আছে, কিছু চেক আছে, সম্পূর্ণ আপনাদের মিডিয়ার কাছে আমরা তুলে দেব, এতে সব কিছু আপনারা সত্য জিনিসটা জানতে পারবেন। কিছু ভিডিও ফুটেজ আছে, কেন মানে যেগুলা ওরা বন্দি অবস্থায় ইরানি লোক পাঠাইছে, ওরাও সুযোগ পাইছে অন্য মোবাইল দিয়ে, কিছু ভিডিও প্রুফ আছে
যেগুলোতে টাকা পাঠাবার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? টাকা পাঠারও প্রমাণ আছে আমাদের কাছে, বিকাশের মাধ্যমে নিছে। কিন্তু রাতের বেলা যেটা পরবর্তী যে 40 লক্ষ টাকা 4 জনকার নিছে, সেটা হয়েছে মাহবুবের স্ত্রী আফরোজা আক্তার, ইনি ওর বাসা থেকে নিছে। আদম ব্যাপারী মাহবুব রহমানের সাথে আপনাদের সাথে কিরকম পরিচয়? পরিচয় উনি আমাদের নীলফামারী শহরে উনি বাসা, আমার শালা এবং যারা 8 জন আছে ওরাও ব্যবসায়ী ছিল, কেউ চাকরি করত, কেউ সেলম্যানি করত, আর বিভিন্ন ধরনের প্রবলেম দেখে উনি আপনাদের এলাকা এলাকায় আমাদের নীলফামারী সদরে, আমরা একটু গ্রামে আছি, আর সদরের মধ্যে আপনাদের বাড়ি আর আসামে আদম ব্যাপারী মাহবুব রহমান কি এক জায়গায় কাছাকাছি নাকি? কাছাকাছি। আমরা সদরে পড়ি, কিন্তু ওদের বাড়ি 13 কিলোমিটার আমাদের বাড়ি, আর ওরা ওর সদরে থাকে মেন টাউনে, আর আমরা একটু গ্রামে থাকি 13 কিলোমিটার দূরে। আসামি মাহবুব রহমান আর তার স্ত্রী এরা কোথায় এখন বর্তমানে? মাহবুব রহমান ঢাকায় আছে, কোথায় জানি না। মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কল দিলে ওনাকে পাওয়া যায়, মাঝে মাঝে বন্ধ। কখনো ওনার স্ত্রীকে পালে নিয়ে নারায়ণগঞ্জ ওর শালার কাছে থাকে, কখনো বাসায় থাকে, এইভাবে থাকে। মাহবুব রহমানের সাথে কথা বলার চেষ্টা করেন না এই ব্যাপারে যে তুমি এমন কেন করলা? এইবার কয়েকবার চেষ্টা করছি কথা বলার, ওইগুলোরও রেকর্ড আছে। উনি বলে যে আমি কিছু টাকা দিব, কি প্রমাণ আছে তোমাদের কাছে, যেটা প্রমাণ আছে সেটা দেব। কিন্তু ওনার রাতের আধারে যেগুলো ওনার ওয়াইফ টাকা নিছে, সেটা তো আমাদের কাছে তো প্রমাণ নাই। আফরোজা আফরোজা তা এই ভিডিওর মাধ্যমে একবার শুধু হয়েছে, ওনার ওয়াইফের সাথে একবার বাসায় গেছিলাম। উনি বলছে যে আমরা আপনাদের টাকা দিব, কিন্তু সব টাকা দিব না, কিছু টাকা দিব, এই কথা বলছে। কিন্তু এখন মাঝে মাঝে বলে যে তোমরা লোভে পড়ছে। কিন্তু আমরা সর্বপ্রথম হলো আমরা দাবি করতেছি যে ওনার মাফিয়ার হাতে যে পাকিস্তানি লোকটা, আর তার ছবি আমার কাছে আছে, যে পাকিস্তানি লোকটা উনি নিয়ে যায় নির্যাতিত করলো, ওনার শরীরগুলাতে মনে করেন প্লাস দিয়ে টানিয়া তাদের মাংস পর্যন্ত তুলে ফেলছে। এইটার বিচার চাই আমরা, এইটা প্রশাসনের কাছে। তাকে অ্যারেস্ট করলে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। আর ওর একাধিক পাসপোর্ট থাকতে পারে। আর ওনার কাছে শুনছি নাকি 2-3টা আইডি কার্ড আছে বিভিন্ন নামে, পাসপোর্টও একাধিক আছে। সরাসরি কথা হলো আপনার কাছে মানে সাক্ষী প্রমাণ ডকুমেন্টস পর্যাপ্ত পরিমাণ আছে। আপনার ঘটনা সত্য, আপনি মানে আশাবাদী আর কি? আশাবাদী আমরা, যে আমরা যদি প্রশাসন চেষ্টা করে তাহলে ওরা ইরান থাকিয়া মুক্ত করে আনবে। আসামের নাম জানা আছে আপনার? হ্যাঁ, নাম জানা আছে। আসামের নাম 1 নম্বর রসিমে হলো মাহবুব রহমান, আর 2 নম্বর হলো ফারজানা আক্তার, স্বামী মাহবুব রহমান। 3 নম্বর মর্জিনা বেগম, স্বামী মতিয়া রহমান। আর 4 নম্বর ওনার শালা মনু, পিতা অজ্ঞাত। এদের কয়েকবার আমরা এই ধরনের কথা বলছি যে তোমরা আমাদের আমাদের যে ভাইগুলোকে পাঠাইলেন, তোমরা কেন এই ধরনের প্রতারণা করলেন। যেমন উনি বলছিল যে আমি নিজের সাথে যাব, কিন্তু উনি যায় নাই। উনি দালালের মাধ্যমে, পাকিস্তানের দালালের মাধ্যমে তাদের ওনারে চক্র, ওনার ওই যে উনি 10 বছর বিভিন্ন দেশে ছিল। উনি বড় ধরনের মিডিয়ার, এই বড় ধরনের মাফিয়ার কাছে হাত আছে ওনার। উনি এইরকমভাবে লোককে পাঠাইয়া ও নির্যাতিত করে, এবং টাকা পয়সা ওদের যেগুলো ডলার নিতে বলছিল, 2 হইতে 2.5 লাখ টাকার ডলার, মোবাইল, কাপড়, সব তো মাফিয়ারা কাড়ি নিছে। আবার মুক্তিপণ যে একজনকে 12 লক্ষ টাকা করে মুক্তিপণ দিয়েছি। সবে তো ওনাকে যতক্ষণ ধরা না হয় ততক্ষণ বোঝা যাবে না যে উনি কি করছে। এই আসামিরা তো আপনাদের এলাকা? হ্যাঁ, আমাদের এলাকার সদরে থাকে, সবুজপাড়া। খালি একজন আছে ওনার শালা, ও তো থানা কিশোরগঞ্জে হবে, নীলফামারী ডিস্ট্রিক্ট।